আমার অনুভূতি এমনি নর্মালি ভালো। তার চেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে যে ভালো অনুভূতির সাথে সাথে আমার দায়িত্ববোধ অনেক বেড়ে গেল, দায়িত্বটা বেড়ে গেল অনেক। মানুষের প্রত্যাশা পূরণে অনেক দূর যেতে হবে, আমার অনেক পথ পাড়ি দিতে হবে। নির্বাচনে জেতা যতটা না কঠিন, তার চেয়ে অনেক কঠিন নির্বাচনে দেয়া প্রতিশ্রুতিগুলা পালন করা। এগুলার জন্য হয়তো আমার আবার এতদিন তো আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরছি ভোটের জন্য, এইবার সারা বাংলাদেশের সফল মানুষদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াবো আমার এলাকাকে সফল করার জন্য। এই আমার কাজ। আগামীতে আসলে অর্থনৈতিক চ্যালেঞ্জের একটা মুখোমুখি হতে পারে বাংলাদেশ। এই ক্ষেত্রে আসলে তরুণদের দক্ষ করে তোলার জন্য না, আমার তো অর্থনৈতিক সচ্ছলতা, অর্থনৈতিক চ্যালেঞ্জ তো সব সময় থাকে। আর আমার মেইন প্রধান কাজই হবে হচ্ছে তরুণদেরকে। তরুণদেররা যত আগাবে তত দেশ আগাবে, এলাকা আগাবে। এবং আপনি জানেন যে ডিজিটাল বাংলাদেশের যে ফরম্যাট, এই ফরম্যাটকে কাজে লাগিয়ে আমি শুধু বাংলাদেশের মধ্যে তরুণদেরকে রাখতে চাই না। চিন্তা চেতনায়, কাজের কর্মে, ফ্রিল্যান্সিং যেভাবে সারা পৃথিবীব্যাপী কাজ করার সুযোগ আছে, আমার তরুণদেরকে আমি এইভাবে আগাইতে চাই, নিয়ে আগাইতে চাই। আরেকটা বিষয় সুমন ভাই, যে চা শ্রমিকরা সাধারণত নৌকার বাইরে ঘুরতে পারে, তারাও কিন্তু অনেক না, চা শ্রমিক ভাই বোনেরা তাদের কিছু দাবি আছে যে তাদের সব দাবি যতগুলা দাবি পূরণ করা সম্ভব সব দাবি পূরণ করা হবে। তাদের সবচেয়ে বড় দাবিটা হচ্ছে এটার জন্য কথা বলবো সংসদে করি বা যেভাবে কথা বলবো। এদের তো আসলে ন্যূনতম রাস্তাই নাই। একটা মন্দির দেখা যাচ্ছে যে খুঁজে পায় না ওরা। এদের ডিমান্ড খুব বেশি না, অথচ এই ডিমান্ডটা আমরা ফিল আপ করতে পারি। এটার ফল এখন দেওয়া হচ্ছে। চা শ্রমিক ভাই বোনেরা এই ভোটের মধ্য দিয়ে বলে দিছে যে শুধু কাজ না করে শুধু মার্কার দোয়াই দিয়ে আপনি পার হইতে পারবেন। ভূমি অধিকারের বিষয়টা আসলে আপনি এটা লেটস সি নেক্সট যখন সংসদে যাব তখন দেখি কি করা যায়।